বিসিএস সাধারণ বিজ্ঞানের পূর্ণ প্রস্তুতির জন্য আজকের এই ভিডিওটি। কচু শাকে কোন উপাদান বেশি থাকে? লৌহ। বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎস্পৃষ্ট হয় না, কারণ হচ্ছে মাটির সঙ্গে সংযোগ থাকে না। ছত্রাকের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানীর নাম হচ্ছে ডক্টর মাকসুদুল আলম। পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল আম। মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি, মানে 23 জোড়া। শীতল রক্ত বিশিষ্ট প্রাণী বলা হয় ব্যাঙকে। পাহাড়ে ওঠার সময় আমাদের সামনের দিকে ঝুঁকতে হয়, কারণ হচ্ছে শরীরকে স্থির রাখার জন্য। রিক্টার স্কেলস মিজার। রিক্টার স্কেল আসলে কি পরিমাপ করে? রিক্টার স্কেল পরিমাপ করে ভূমিকম্পের তীব্রতা। দেখেন লেখা আছে ইন্টেন্সিটি অফ দ্য আর্থকোয়েক। আপনারা এই সংকেতগুলো আপনাদের মতো করে পড়ে নেবেন। এটা হচ্ছে টিয়ার গ্যাসের সংকেত। কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে থাকে ক্যালসিয়াম অক্সালেট। সাবান কোন উচ্চতর ফ্যাটি অ্যাসিডের লবণ? পটাশিয়াম এবং সোডিয়াম। কাপড়ে কালির দাগ লাগলে সহজে উঠানো যায় কিভাবে? দাগের উপর লেবুর রস দিয়ে ঘষলে। ভিনেগার কোন অ্যাসিড থাকে? ভিনেগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। ডিডিটি হচ্ছে এক ধরনের কীটনাশক ঔষধ। লেবুর রসে যে অ্যাসিড থাকে সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। দ্য টাইপ অফ ফর্মুলা ফর অ্যারোম্যাটিক সিরিজ ইজ। এখানে আপনারা এই ফর্মুলাটা একটু দেখে নেন, এটা আপনাদের মতো পড়ে নিন। আমলকিতে থাকে অক্সালিক অ্যাসিড। অক্সি অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা হচ্ছে 3000 ডিগ্রি থেকে 3500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আঙুর ফলে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড। কাঁদুনে গ্যাসের অপর নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। ইথানলের সাথে মিথানল মিশিয়ে বাজারে বিক্রি করার নিয়মের প্রয়োজন কেন? কারণ হচ্ছে পানীয় হিসেবে ব্যবহারের অযোগ্য করার জন্য। সাবানের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। ফল পাকানোর জন্য দায়ী ইথিলিন। সাবান তৈরির উপজাত হিসেবে পাওয়া যায় গ্লিসারিন। কাঁদুনে গ্যাস উৎপন্ন হয় ক্লোরোফর্মের সাথে কোন অ্যাসিডের বিক্রিয়ায়? গাঢ় নাইট্রিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড পাওয়া যায় আমলকিতে। ফরমালিন হলো ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ। আমি একটু সময় নেই আনসার বলার জন্য, কারণ আপনারা যাতে অপশনগুলো দেখে নিজে নিজে অ্যান্সার বের করার একটা সুযোগ পান। চিনির চাইতে মিষ্টি স্যাকারিন প্রস্তুত করা হয় টলুইন হতে। কোন জৈব বস্তুর অসম্পূর্ণ দহনের ফলে কোনো গ্যাস উৎপন্ন হয়? কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়। দুধে কোন অ্যাসিড থাকে? দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। দেখেন এই কোশ্চেনটা অন্যভাবে আসে। দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড। টুথপেস্টে ক্লোরাইড ব্যবহার করা হয় কেন? কারণ ক্লোরাইড ব্যবহার করলে এটি হচ্ছে দাঁতের ক্ষয় রোধ করে। সোডিয়াম অ্যাসিটেটের সংকেত
এই সংকেতগুলো আপনারা যেটা করবেন খাতায় লিখে যদি পড়েন তাহলে হয়তো মনে থাকবে বেশি। কোনটি জৈব অম্ল? অ্যাসিটিক অ্যাসিড। ভিনেগার বলতে বোঝায় 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। পাকা কলার উপাদান কোনটি? অ্যামাইল অ্যাসিটেট। শেভিং সাবানের উপাদান হচ্ছে কস্টিক পটাশ। কস্টিক পটাশ ইউজ করলে আপনারা জানেন যে সাবান অনেক নরম হয়, এই জন্য শেভিং ক্রিমও তৈরি করার জন্য কস্টিক পটাশ ইউজ করা হয়। সাবান তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে চর্বি। কোন শিখা লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে? অক্সি অ্যাসিটিলিন শিখা। শুষ্ক কোষে কে ইলেকট্রন দান করে? কার্বন দণ্ড। ব্যাটারি থেকে কোন ধরনের বিদ্যুৎ উৎপন্ন হয়? ডিসি। ডিসি টাইপের বিদ্যুৎ উৎপন্ন হয় ব্যাটারি থেকে। আলোর বর্ণ নির্ধারণ করে তার তরঙ্গ দৈর্ঘ্য। তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন ফ্যারাডে। বিদ্যুৎ পরিবাহকের রোধের একক হচ্ছে ওহম। ড্রাইসেল ব্যাটারির তড়িৎ চালক বল কত? 1.5 ভোল্ট। শুষ্ক কোষে কার্বন দণ্ডের চারপাশে কি থাকে? ম্যাঙ্গানিজ অক্সাইড এবং কার্বন পাউডার। অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন হয় তাকে বলা হয় অবাত শ্বসন। মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নিচের কোনটি? হাইপোথ্যালামাস। কেঁচো শ্বাসকার্য চালায় তার ত্বকের মাধ্যমে। মানুষের মস্তিষ্কের ওজন হচ্ছে 1.36 কেজি। মস্তিষ্কের ক্ষমতা ক্ষয়প্রাপ্ত হতে থাকে স্নায়ু কোষের প্রায় 1/4 ধ্বংস হয়ে গেলে। কোনটি ত্বকের সাহায্যে শ্বাসকার্য সম্পন্ন করে? কেঁচো। হার্ট অ্যাটাক এবং স্ট্রোক সম্পর্কে কোন উক্তিটি সঠিক নয়? স্ট্রোকের মূল কারণ হার্ট অ্যাটাক, এটা সঠিক নয়। আসলে হার্ট অ্যাটাক হলে হৃৎপিণ্ডের কিছু টিস্যু মরে যায়। মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হলে স্ট্রোক হতে পারে। স্ট্রোকের ফলে মানুষ পক্ষাঘাতগ্রস্ত হতে পারে। বাকি তিনটা সঠিক। চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক তাকে বলা হয় সেরিব্রাম। হংকং ভাইরাস নামে পরিচিত সার্স প্রথম কোন দেশে দেখা যায়? চীনে। পূর্ণাঙ্গ ব্যাঙ শ্বাসকার্য চালায় তার ফুসফুসের সাহায্যে। মাছ কোনটির সাহায্যে তার শ্বাসকার্য চালায়? ফুলকার সাহায্যে। নখ বা চুল কাটলে আমরা ব্যথা পাই না, কারণ হচ্ছে এদের মধ্যে কোনো স্নায়ু নেই। মস্তিষ্ক কোন ধরনের তন্ত্রের অংশ? সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। নিউমোনিয়া রোগের পরোক্ষ কারণ হচ্ছে গোলকৃমি। একটি পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে বলা হয় নিউরন। মস্তিষ্কের ধমনী ছিঁড়ে গেলে যে রক্তপাত হয় তাকে বলা হয় স্ট্রোক। জিহ্বার সাহায্যে শোনে হচ্ছে সাপ। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ বলা হয় ত্বককে। চোখের কোন অঙ্গ আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে পরিণত করে? রেটিনা। শ্রবণ ছাড়া কানের অন্যতম কাজ হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা করা। রাতের বেলা বিড়াল এবং
কুকুরের চোখ জ্বলজ্বল করে কারণ কুকুর এবং বিড়ালের চোখে রয়েছে টেপেটাম নামক রঞ্জন রশ্মি বা রঞ্জক কোষ। কোন প্রাণী গায়ের রং পরিবর্তন করে আত্মরক্ষা করতে পারে? গিরগিটি। আল্ট্রাভায়োলেট রশ্মি যেই রোগ সৃষ্টি করে সেটা হচ্ছে চর্ম ক্যান্সার। কানে শব্দ তরঙ্গ প্রবেশ করলে প্রথম যে অংশটি কেঁপে ওঠে তা হলো কান পর্দা। মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে? মেলানিন। পেঁচা দিনে দেখতে পায় না কিন্তু রাতে দেখতে পায়, কারণ পেঁচার চোখের রেটিনাতে রডসের সংখ্যা বেশি কিন্তু কোনসের সংখ্যা কম। পঞ্চ ইন্দ্রিয়ের একটি হলো জিহ্বা। ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বস্তুর ওজন সবসময় কমতে থাকে। কোনো বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয় তাকে বস্তুটির ওজন বলা হয়। কোনো বস্তুর ভর 10 কিলোগ্রাম হলে বস্তুর ওজন 98 নিউটন। দোলক গড়ি দ্রুত চলে শীতকালে। ওজনের একককে বলা হয় নিউটন। পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর 49 কিলোগ্রাম হলে চন্দ্রপৃষ্ঠে এই বস্তুটির ভর হবে 49 কিলোগ্রামই। লিফটে নিচের দিকে নামার সময় লিফটে দাঁড়ানো লোকের ওজন কমে যায়। কোনো স্থানে মধ্যাকর্ষণজনিত ত্বরণ 9 গুণ বাড়ালে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কত গুণ বাড়বে বা কমবে? 3 গুণ কমবে। পৃথিবী ও তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান তাকে বলে অভিকর্ষ। চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওই বস্তুর ওজনের 1/6 মহাশূন্যচারী মহাশূন্যযানে পৃথিবী প্রদক্ষিণরত থাকার সময় নিজেকে ওজনহীন মনে করে, কারণ হচ্ছে মহাশূন্যচারী জি এর মানের সমান্তরিত হয়। অভিকর্ষ হল বস্তুর উপর কেন্দ্রমুখী বল। পৃথিবীর কোথায় কোনো বস্তুর ওজন সবচেয়ে কম হয়? নিরক্ষীয় অঞ্চলে। কোনো স্থানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন দ্বিগুণ করা হয় তবে সেখানে বস্তুর ওজন 2g মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন গুণ বৃদ্ধি পাবে। শূন্য মাধ্যমে 3টি বস্তুকে একসাথে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে? সবকটি একসাথে মাটিতে স্পর্শ করবে, কারণ শূন্য মাধ্যমে তো তাই। পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে মধ্যাকর্ষণ বল কমতে থাকে। চাঁদে নিয়ে গেলে কোনো বস্তুর ওজন কমবে। যখন কোনো বস্তু বিষুবরেখা থেকে মেরুতে নেওয়া হয় তখন তার ওজন বাড়ে। পৃথিবীর উপর মুক্তভাবে পতনকালে কোনো বস্তুর ত্বরণ কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। মধ্যাকর্ষণ শক্তির সূত্র আবিষ্কার করেন নিউটন। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন 0। একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল হবে অসীম। অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তন ঘটে উচ্চতর ক্রিয়ায়, অক্ষাংশ ক্রিয়ায় এবং পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ায়। কোনো নক্ষত্রের গ্রহসমূহ তার চারদিকে ঘুরে, কারণ হচ্ছে গ্রহ এবং নক্ষত্রের আকর্ষণের জন্য। বায়ুমণ্ডল পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে কিভাবে? পৃথিবীর কেন্দ্রীয় আকর্ষণে আকৃষ্ট হয়ে। মধ্যাকর্ষণ ত্বরণ সর্বোচ্চ হয় ভূপৃষ্ঠে। গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র হচ্ছে মোট 3টি।
পড়ন্ত বস্তুর সূত্র কোন বিজ্ঞানী প্রদান করেন? গ্যালিলিও। একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে গেলে ঘড়িটি আরও বেশি দ্রুত হবে। সরল দোলকের সুতার দৈর্ঘ্য বাড়ালে দোলনকাল বাড়বে। দোলকের দোলনকাল নির্ভর করে দোলকের দৈর্ঘ্য এবং মাধ্যাকর্ষণজনিত ত্বরণের উপরে। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে বালি। আসল হীরা চেনার উপায় হচ্ছে এর ভিতর দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারে না। নিচের কোন রশ্মির চার্জ এবং ভর নেই? গামা রশ্মির। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হচ্ছে আইসোটোপ। 1898 সালে মাদাম কুরি এবং পিয়ারে কুরি আবিষ্কার করেন থোরিয়াম। হেনরি ব্যাকরেল কোন আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পেয়েছিলেন? তেজস্ক্রিয়তার জন্য। গামা রশ্মির চার্জ কোনটি? ধনাত্মক ও ঋণাত্মক উভয় ধরনের। এক্স রে আবিষ্কার করেন রন্টজেন। গামা রশ্মি হল তড়িৎ চুম্বকীয় রশ্মি। টিউমার, ক্যান্সার প্রভৃতি রোগের চিকিৎসায় যে রশ্মি ব্যবহার করা হয় সেটি হচ্ছে গামা রশ্মি। নিচের কোন মৌলটি রেডিয়েশন দেয়? রেডিয়াম। ক্যাথোড রশ্মি হচ্ছে একরাশি ইলেকট্রন। রেডিও আইসোটোপ হচ্ছে এমন একটা আইসোটোপ যা তেজস্ক্রিয়। কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? এই চারটার মধ্যে লোহা তেজস্ক্রিয় পদার্থ নয়। টেলিভিশনের রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রং এর ছবি ব্যবহার করা হয়? 3টি। পরমাণুতে কোনো শক্তি সরবরাহ করা হলে ইলেকট্রন এক খোলক থেকে লাফিয়ে অন্য খোলকে চলে যায়। পরে আবার ওরা যখন নিজ খোলকে ফিরে আসে তখন কোন শক্তি পাওয়া যায়? আলোক শক্তি। পূর্ব আকাশে রংধনু দেখা যায় না কোন সময়? সকালে। অপটিক্যাল ফাইবার তৈরি করতে ব্যবহৃত হয় গ্যাস কোর এবং প্লাস্টিক ক্লাড। আকাশে রংধনু সৃষ্টির কারণ হচ্ছে বৃষ্টির কণা। রাডারে যে তড়িৎ চুম্বক তরঙ্গ ব্যবহার করা হয় সেটি হচ্ছে মাইক্রোওয়েভ। লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায়? কালো দেখায়। রংধনুর 7টি রঙের মধ্যে মধ্যম রং হচ্ছে সবুজ। প্রাথমিক রং ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রঙের ছবি ব্যবহার করা হয়? আচ্ছা, এটার উত্তর হবে 3টি রং ব্যবহার করা হয়। মৌলিক রং 3টি। টেলিভিশনে কী ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? মাইক্রোওয়েভ। সাদা আলো প্রিজমে বিচ্ছুরিত হয়ে যে কয়টি বর্ণে বিভক্ত হয় তার সংখ্যা হচ্ছে মোট 7টি। সাদা আলো যে আমরা দেখি সেটা হচ্ছে 7টি রঙের সংমিশ্রণ। আলো কি? আলো হচ্ছে একটি শক্তি। রংধনুতে রং থাকে 7টি। আলোর গতি এবং বেতার তরঙ্গের গতি সমান। অপটিক্যাল ফাইবার কেবল এ তথ্য আদান প্রদানের মাধ্যম হলো আলো। আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। বাংলাদেশে বেতার কেন্দ্রগুলো সাধারণত যে মডুলেশন পদ্ধতিতে সিগন্যাল সম্প্রচার করা হয় তার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন করে, যেটাকে বলা হয় FM, ফ্রিকোয়েন্সি মডুলেশন। একটি স্কেলকে পানিতে ডুবালে বাঁকা দেখা যায়, কারণ হচ্ছে প্রতিসরণ।
বাংলাদেশে টিভি সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগন্যাল পাঠানো হয় ফ্রিকোয়েন্সি মডুলেশন করে। পেরিস্কোপ কোন নীতির উপর তৈরি হয়? প্রতিফলন ও ব্যতিচার নীতির উপর। প্রিজমের মধ্যে দিয়ে সূর্যালোক গেলে যে বর্ণালী দৃষ্ট হয় তার পশ্চাতে যে প্রতিভাস তা হল আলোর এক ধরনের বিচ্ছুরণ। 7টি রঙের সমন্বয়ে সাদা রং হলে কালো রং কিসে হয়? কালো রং হয় সব রঙের অনুপস্থিতির জন্য। ফটো ইলেকট্রিক কোষের ওপর আলো পড়লে যেটা উৎপন্ন হয় সেটি হচ্ছে বিদ্যুৎ। বিবর্ধক কাচ কোন ধরনের বিম্ব গঠন করে? সোজা এবং বিবর্ধিত। আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক প্লাঙ্ক। বর্ণালীর প্রান্তীয় বর্ণ কি কি? বেগুনি ও লাল। বরফ সাদা দেখায় কারণ হচ্ছে সবগুলো রং প্রতিফলিত করে। 3টি মৌলিক রং যেগুলো হচ্ছে লাল, নীল এবং সবুজ। অন্ধকার ঘরে লাল আলোতে গাছের সবুজ পাতা বা গাছের সবুজ ফুল কোন রঙের দেখায়? কালো রঙের দেখায়। সাবমেরিন নাবিকেরা পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখে পেরিস্কোপের সাহায্যে। আলোর গতি 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে সিলভার আয়োডাইডের। আয়নার পিছনে কোন ধাতু ব্যবহৃত হয়? রৌপ্য। সাদা আলো কোন 3টি রঙের মিশ্রণ? লাল, সবুজ এবং আকাশী। পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ হচ্ছে প্রতিসরণ। পশ্চিম আকাশে রংধনু দেখা যায় কোন সময়ে? সকালে। গোধূলির কারণ কি? প্রতিসরণ। চোখের কোন ত্রুটির কারণে একই দূরত্বে অবস্থিত আনুভূমিক ও উল্লম্ব রেখাকে সমান স্পষ্টভাবে দেখা যায় না? বিষম দৃষ্টির জন্য। বিপদ সংকেতের জন্য সর্বদা লাল আলো ব্যবহার করা হয় কারণ হচ্ছে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক। মরীচিকায় কোন ঘটনা ঘটে? মরীচিকায় ঘটে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। মানব চোখের লেন্সটি হচ্ছে দ্বি-উত্তল। কোন আলোতে আমাদের দর্শন ক্ষমতা প্রায় শূন্য? লাল আলোতে। ফটোতড়িৎ প্রক্রিয়া কোন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়? কোয়ান্টাম তত্ত্ব। হর্স পাওয়ার হচ্ছে ক্ষমতা পরিমাপের একক। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। সর্বাপেক্ষা বেশি দক্ষতা সম্পন্ন ইঞ্জিন হচ্ছে বৈদ্যুতিক ইঞ্জিন। জুল হচ্ছে কাজের একক। এক অশ্বশক্তি বা হর্স পাওয়ার হচ্ছে 746 ওয়াট। শক্তির একক হচ্ছে জুল। ফটো ইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কি উৎপন্ন হয়? বিদ্যুৎ। কোন নিষ্ক্রিয় গ্যাসে 8টি ইলেকট্রন নেই? হিলিয়াম। পাহাড়ে উঠায় বা সিঁড়ি ভাঙায় পরিশ্রম বেশি হয় কারণ হচ্ছে অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতে হয় বলে। যন্ত্র থেকে প্রাপ্ত শক্তিকে বলা হয় যান্ত্রিক শক্তি। নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় সঞ্চিত জলরাশিকে কোন শক্তি জমা হয়? স্থিতিশক্তি। কাজের একক হচ্ছে জুল। বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়? শব্দ শক্তিতে। কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম
ফিমার। শনি গ্রহে পাঠানো মহাকাশযানের নাম হচ্ছে ক্যাসিনি। শীতকালে কেন কালো কাপড় পরিধান করা ভালো? কারণ কালো কাপড় তাপ শোষণ করে বেশি। কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়? ও গ্রুপ। কফিতে যে উপাদানটি থাকে সেটি হচ্ছে ক্যাফিন। শোষণের সময় দেহ থেকে কি নির্গত হয়? কার্বন ডাই অক্সাইড। মানুষের অ্যাপেন্ডিক্স কোথায় অবস্থান করে? সিকামে। বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে ENIAC। মানবদেহে মোট কয়টি হাড় রয়েছে? 206টি। রাজ অম্ল কী কাজে ব্যবহৃত হয়? সোনা গলাতে ব্যবহৃত হয়। অণুচক্রিকার গড় আয়ু কত দিন? 10 দিন। টেলিভিশন আবিষ্কার করেন জন এল বেয়ার্ড। মানব চোখে কয়টি অশ্রুগ্রন্থি থাকে? 2টি। অ্যাটম বোমা আবিষ্কার করেন অটো হ্যান। পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা 109টি। মানবদেহে মোট কশেরুকার সংখ্যা হচ্ছে 33টি। অণুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধা। তামার সাথে টিন মেশালে কি উৎপন্ন হয়? ব্রোঞ্জ। মাকড়সার চোখ কয়টি? 8টি। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম সিসমোগ্রাফ। নিউমোনিয়া রোগ হয় ফুসফুসে। আলোর গতির আবিষ্কারক মাইকেলসন। রেলওয়ে ইঞ্জিন আবিষ্কার করেন স্টিফেনসন। মাকড়সার পা আছে 8টি। রক্তে প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ পাওয়া গেলে কোন রোগ বোঝা যায়? ডায়াবেটিস। বিলিরুবিন কোথায় তৈরি হয়? যকৃতে। শূন্য ঘরে শব্দ জোরে হয় কেন? শূন্য ঘরে শব্দের শোষণ ক্ষমতা কম বলে। ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম হচ্ছে ডলি। রক্তশূন্যতা দেখা যায় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন B12 এর অভাবে। কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়? অ্যাসকর্বিক অ্যাসিড। কোন অ্যাসিড মানবদেহে অপেক্ষাকৃত বেশি পরিমাণে আছে? HCl। প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা 50টি। ইস্পাত তৈরিতে লোহার সাথে কি মেশাতে হয়? কার্বন। মাইটোসিস কোথায় সংঘটিত হয়? দেহকোষে। মানব চোখে পেশির সংখ্যা হচ্ছে 6টি। লম্বা হওয়ার জন্য কোন হরমোন দায়ী? গ্রোথ হরমোন। উচ্চ শ্রেণীর প্রোটিন সমৃদ্ধ খাবার কোনটি? মাংস। রক্তের গ্রুপ আবিষ্কার করেন ল্যান্ডস্টিনার। কোন মস্তিষ্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত নিতে পারে? পুরুষ মস্তিষ্ক। নারীর স্পন্দন প্রভাবিত হয় কিসের মাধ্যমে? ধমনীর মাধ্যমে। বিদ্যুৎকে কাজে লাগানোর জন্য অবদান বেশি বিজ্ঞানী ভোল্টের। চাঁদের বুকে প্রথম মানুষ অবতরণ করে 21 জুলাই 1969 সালে। সর্বাপেক্ষা ভারী মৌলিক গ্যাস হচ্ছে রেডন। চাঁদের বুকে কে প্রথম অবতরণ করে? নীল আর্মস্ট্রং এবং এডউইন অলড্রিন। মানুষ সাদা এবং কালো হয় কোন হরমোনের কারণে? মেলানিন। দুধের প্রোটিনের নাম হচ্ছে ক্যাজিন। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম হচ্ছে ত্বক। আর সবচেয়ে বড় আপনার যেই হাড় সেটা হচ্ছে ফিমার। মুখ্য রং কোন 3টি? লাল, নীল এবং সবুজ। মূত্র হলুদ দেখায় কেন? বিলিরুবিনের জন্য। মানবদেহে কশেরুকার সংখ্যা হচ্ছে 33টি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।